আমার একটা সাইকোলজি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার কি মনে হয় জানেন, আমরা কি করি, ভালো ভালো প্লেটগুলোকে শোকেসে তুলে রাখি, আর রাফ ইউজের জন্য সাধারণত সবসময় খাবারের জন্য আমরা নর্মাল একটা কিছু হলেই হলো এরকম ব্যবহার করি। কিন্তু আমার মনে হয় যে আমাদের রাফ ইউজের জন্য ভালো কিছু দরকার। কারণ আপনি যদি পান্তা ভাতও খান কিংবা খুব সাধারণ একটা তরকারি দিয়েও ভাত খান, সেইটা যদি প্লেটটা খুব সুন্দর হয়, মানে পরিবেশনাটা যদি খুব সুন্দর হয়, প্লেটটা সুন্দর হতে হবে, জায়গাটা পরিষ্কার থাকতে হবে এবং দেখতে দৃষ্টিনন্দন হবে, এমন একটা ব্যাপার যদি হয়, তাহলে আমার মনে হয় যে ভাতে মানে তরকারির চেয়ে তৃপ্তিটা আরও বেশি বেড়ে যাবে, খাওয়ার আগ্রহটাও অনেক গুণ বাড়িয়ে দেবে। আর আমার আরেকটা ব্যাপার মনে হয় যে এইগুলোর সঙ্গে একটা ভালো ভাবনার একটা ভালো ভাবনা জড়িয়ে থাকে। যেমন মনে করেন আপনি যে ভালো জিনিস ব্যবহার করবেন, ভালো জিনিস খাবেন, ভালো কথা বলবেন, ভালো কাজ করবেন, এটা তো আপনার একটা ভালো ভাবনা থেকে আসে। তো প্রকৃতি কিন্তু আপনার প্রত্যেকটা জিনিসের পাই টু পাই জবাব দেন। আপনার ভাবনা যদি সুন্দর হয়, ভালো হয়, তবে অবশ্যই আপনি ভালো কিছু পাবেন। আপনার ভাবনা যদি খারাপ, নোংরা, বাজে হয়, তাহলে আপনি বাজে কিছুই পাবেন। এই জন্য আমার মনে হয় আমাদের চিন্তা ভাবনা, কাজ কর্ম সব কিছুই খুব পজিটিভ হওয়া উচিত এবং খুব গোছানো হওয়া উচিত। যেই ঘরটা দেখবেন কোনায় কোনায় যত্ন ছড়িয়ে আছে, কোনায় কোনায় ভালোবাসা জড়িয়ে আছে, ওই ঘরটাতে গেলে আপনার একটা শান্তি শান্তি ফিল হবে, নিজের ঘরটাই হোক অথবা অন্যের ঘরটাই হোক। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীর উচিত তার ঘরের প্রতিটি কোণার যত্ন নেয়া, প্রতিটি মানুষের যত্ন নেয়া। এই জন্য কিন্তু আপনাকে অনেক অর্থ ব্যয় করতে হবে না, শুধু আপনার মানসিকতাটুকুই যথেষ্ট। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন আর আমার সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। আমি আছি মহসিনা রোমা। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা পেলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো। আমি চাই সমাজে ছোট ছোট কিছু ঘটনা যা আমরা হরহামেশাই ভুল করে থাকি, ওইগুলোকে তুলে এনে আপনাদের সঙ্গে আলোচনা করা, আমার ভুলগুলোও যাতে শুধরাতে পারি এবং আপনাদের ভুলগুলোও যাতে শুধরে যায়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।